নমস্কার, আমি মাম্পি। ভিডিওস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে বিজয় সংকল্প যাত্রার ডাক দিয়েছে বিজেপি। ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মুন্ডাপাড়া এলাকায়। জুয়া সহ মদের ঠেক, এলাকাবাসীর অভিযোগ অনেক দিনের, তবুও অবাধে এগোচ্ছে জুয়ারুরা। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে বিজয় সংকল্প যাত্রার ডাক দিয়েছে বিজেপি। সম্প্রতি দলীয় কর্মী সমর্থকদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠকের সময় এই যাত্রার নির্দেশ দেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো গোটা দেশের সাথে এদিন পশ্চিমবঙ্গ সমস্ত বিধানসভা এলাকাতে এই বিজয় সংকল্প যাত্রার ডাক দেয় বিজেপি। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা বলে গোটা রাজ্যে কোথাও এই কর্মসূচির অনুমতি দেয়নি রাজ্য সরকার। যদিও রাজ্য সরকারের সাথে সংঘাতের পথে গিয়ে বিজেপি জানিয়েছিল এই কর্মসূচি তারা অবশ্যই করবেন। সেই মতো এদিন রাজ্য জুড়ে মিছিল শুরু হতেই অশান্তি শুরু হয়। কোথাও পথ পুলিশ, আবার কোথাও সরাসরি বিজেপির সাথে সংঘাত হয় তৃণমূলের। অশান্তি এড়ানো গেল না জলপাইগুড়িতেও। এদিন জলপাইগুড়ি জেলার সমস্ত বিধানসভা এলাকাতে বিজয় সংকল্প যাত্রা নামে বাইক র্যালি করে বিজেপি। রাজগঞ্জ বিধানসভায় বারোপাটিয়া নতুন বসে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার জেরে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। জেলা বিজেপি সভাপতি দেবাশিস চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ লাগিয়ে সমস্যা তৈরি করা হয়েছে। যেখানে পুলিশের কাজ হয়নি সেখানে আইন নিজের হাতে তুলে নিয়েছে শাসক দল। বেশ কিছু বিজেপি কর্মী হাসপাতালে আছেন বলে দাবি জেলা বিজেপি সভাপতির। র্যালিতে আমাদের জলপাইগুড়ি শহরে ঢুকতে বাধা দিল। এই যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নাই, আমরা যে বারবার গণতন্ত্র বাঁচানোর কথা বলছি, আজকের এই বাইক র্যালিতে আমাদের বাধা দিয়ে এটাই রাজ্য সরকার প্রমাণ করছে, রাজ্যের তৃণমূল কংগ্রেস, যে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল আর কোনো গণতান্ত্রিক কার্যক্রম করতে পারবে না, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। কোথায় কোথায় আক্রমণ অ্যাটাক করেছে? অ্যাটাক আমাদের রাজগঞ্জে হয়েছে, রংধামালিতে, বারোপেটিয়ায় করেছে। অ্যাটাক করলো তৃণমূলের গুন্ডারা। কে করেছে আমরা পার্টিকুলার এখন নাম আমাদের কাছে নেই। তৃণমূলের গুন্ডারা অ্যাটাক করেছে। আমাদের লোক এখনও এখানে আর অবরুদ্ধ অবস্থায় আছে। তীর চালিয়েছে, তীর মেরেছে। 25 জনের মতো জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি। একইভাবে এদিন জলপাইগুড়ি সদর বিধানসভা এলাকায় বিজেপির উত্তর, দক্ষিণ, মধ্য এবং টাউন মন্ডলের তরফে দেবনগর থেকে একটি মিছিল বার করা হয়। বাইক নিয়ে এই মিছিলটি দেবনগর থেকে বেরুবাড়ি হয়ে জলপাইগুড়ি শহরে ঢোকার মুখে তাদের পথ আটকায় পুলিশ। মিছিল বন্ধ করে বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। বেশ কিছু বিজেপি কর্মীর বাইকও আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে বিজেপি টাউন মন্ডলের সভাপতি জীবেশ দাস জানিয়েছেন, বিজেপির যে কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয় এখন নিয়ম হয়ে গিয়ে দাঁড়িয়েছে। মানুষ এগুলোর বিচার করবেন। পশ্চিমবঙ্গে যে আজকে গণতন্ত্র বিপন্ন, আমরা পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি। এই গণতন্ত্র বাঁচাও যাত্রা হিসাবে আমাদের আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমরা বিজয় সংকল্প র্যালি বের করছি। আগামী দিনে এই জলপাইগুড়ি লোকসভা এবং এই পশ্চিমবঙ্গের এই তৃণমূলকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই বিজয় সংকল্প র্যালির কর্মসূচি নিয়েছি। পাশাপাশি এদিন ময়নাকুড়ি আসাম্য সংলগ্ন এলাকায় মিছিল বন্ধ করে বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। বেশ কিছু বিজেপি কর্মীর বাইকও আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও গ্রেফতারি প্রসঙ্গে কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানিয়েছেন, বিনা অনুমতিতে মিছিল হয়েছে, তাই গ্রেফতার করা হয়েছে। না, ওটা পারমিশন ছাড়া র্যালি, ওর জন্য আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি, মোটরসাইকেলও সিজ করেছি। কতজনকে অ্যারেস্ট করেছেন? হয়েছে, অনেক আছে। ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মুন্ডাপাড়া এলাকায়।
জানা গেছে এদিন ধূপগুড়ি ব্লকের মুন্ডাপাড়া এলাকার বাসিন্দা টুটুল মুন্ডা পেশায় রাজমিস্ত্রি লেবার, তার ছেলে দিবেশ মুন্ডা বয়স আনুমানিক 11 বছর। সকালবেলা বাড়ির লোক কাজে চলে যাওয়ার পর দিবেশ মুন্ডা তার বন্ধুর সঙ্গে মাছ মারতে যায়। বাড়ির পাশে নদী রয়েছে এবং সেই নদীতে মাছ মারার জন্য তার বন্ধুর সঙ্গে সে বেরিয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নদীর পাশে মেইন লাইন থেকে হুক টেনে নিয়ে মাছ মারতে গেলে ইলেকট্রিক শক খেয়ে তার মৃত্যু হয়। প্রথমেই তাকে নদীতে আসা এক মহিলা দেখতে পায়, মাটিতে পড়ে ছটপট করতে থাকে 11 বছরের কৃষক দিবেশ মুন্ডা। ঘটনাস্থলে দেখা মাত্রই তার বাড়ির লোককে খবর দেওয়া হলে তার বাড়ির লোক তড়িঘড়ি করে তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসপাতালে যাওয়ার আগে রাস্তাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার শোকের ছায়া পুরো এলাকায়। জুয়া সহ মদের ঠেক, এলাকাবাসীর অভিযোগ অনেক দিনের, তবুও অবাধে এগোচ্ছে জুয়ারুরা। ঘটনাস্থলে সাংবাদিকদের দেখা মাত্রই পালিয়ে যায় সকলেই। জলপাইগুড়ি ইন্দিরা কলোনি বাহুতপাড়া, পাশে রয়েছে সার্কিট বেঞ্চের স্থায়ী জমি, রয়েছে জনবসতি, তবুও একদল দুষ্কৃতী সেখানে রমরমিয়ে তৈরি করেছে মদের এবং জুয়ার ঠেক। প্রতিদিন সেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে জুয়ার খেলা এবং মদের ঠেক। বহুদিন ধরে এলাকাবাসী অভিযোগ জানালেও তার কোনো কিছুই হেলদোল হয়নি। উপরন্তু হুমকি দিয়েছে জুয়ারুরা, জানিয়েছে কাউকেই তারা ভয় পায় না। রবিবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছলে তাদের দেখা মাত্রই পালিয়ে যায় সকলেই। যদিও হাতে নাতে সেই মুহূর্তে কাউকে ধরা যায়নি। এলাকাবাসীর অভিযোগ বহুদিন ধরে বলা সত্ত্বেও তাদের কোনো হেলদোল নেই, এমনকি পাড়ার ছেলেরাও এখানে জড়িত রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে এখানে জুয়া খেলা এবং মদের ঠেক, ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। আগামী দিনে যদি এই ঠেক বন্ধ না করা হয় তাহলে এলাকাবাসীকে অনেক বিপদের মুখে পড়তে হবে বলে জানা গেছে। এলাকার ছেলেমেয়েরা বড় হচ্ছে এখানে, যদি প্রতিদিন এরকম অবস্থা দেখে তাহলে তাদের মধ্যে একটা অন্যরকম মানসিকতা সৃষ্টি হবে, এমনটাই অভিযোগ করলেন এলাকাবাসীরা। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। ঠিক আমাদের পাড়ার ছেলেপেলেরা এর সাথে যুক্ত, এই নোংরা কাজের সাথে। কি নোংরা কাজ বলতে? এই যে সকাল থেকে শুরু হয় এখানে জুয়া, একদম সন্ধ্যা অবধি হয়, খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলা আবার শুরু হয়। পুলিশের ভূমিকা? পুলিশে কোনো আসে না, পুলিশ আসেই না। এবার কি বলবো, পরিবেশটা আমাদের এত বাজে হয়ে গেছে। এদিকে এইখানে আবার জুয়া হয়তো হয়, সাথে আবার মদের বোতলও চলে আসে, জলের বোতল, মদের বোতল সব এইখানে চলে আসে এই এলাকায়। এখানে কি আশেপাশে কি আছে? আশপাশে এখানে বাড়ি ঘর আছে, এদিকে বড় বড় বাড়ি, হাউজিং সমস্ত বাড়ি। সার্কিট বেঞ্চের পাশে? সার্কিট বেঞ্চ পাশেই, এখানে সার্কিট বেঞ্চ হচ্ছে। আর এইসব পরিবেশে থাকলে পরে ভালো লোক আমাদের এখানে আসবে? কখনো আসবে না। বন দপ্তরে উচ্চ আধিকারিকেরা সেইভাবে ফিল্ডে নেমে কাজ করে না, এমনটাই অভিযোগ করলেন অজিত পাল চৌধুরী। বন দপ্তরের উচ্চ আধিকারিকেরা সেইভাবে ফিল্ডে কাজ করছেন না, তারা শুধু অফিসে বসে দায়িত্ব পালন করছে। এই ধরনের অভিযোগ তুললেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন দার্জিলিং জেলার সমতলের চিফ অ্যাডভেঞ্চার অজিত পাল চৌধুরী। রবিবার বৈকুণ্ঠপুর জঙ্গলের আমবাড়ি রেঞ্জের অধীন আমবাড়ি ফালাকাটা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়ার্স ফেডারেশনের ৫ম বিভাগীয় দ্বিবার্ষিক সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ফেডারেশনের দার্জিলিং জেলার দায়িত্বে থাকা অজিত পাল চৌধুরী, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশী মোহন রায় সহ অনেকে। সম্মেলন চলে সারাদিন। সেই সম্মেলনে অজিত পাল জানান, বন্যপ্রাণীদের রুখতে পর্যাপ্ত বন্যকর্মী নেই বিভিন্ন ফরেস্টে। সাথে এও জানান, বন বিভাগের জমি ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে অনেক জায়গায়, সেই জায়গা দখলমুক্ত করার জন্য ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, বন দপ্তরের উচ্চ আধিকারিক বৃন্দ সেইভাবে ফিল্ডে গিয়ে কাজ করে না, শুধুমাত্র অফিসে বসে কাজ করলে হবে না। আগের দিনে অনেক উচ্চ পদস্থ আধিকারিক বৃন্দ ফিল্ডে গিয়ে কাজ করত বলে বন দপ্তরের জমি সেইভাবে দখল করা যেত না। আমরা চাই এখানকার বন দপ্তরের উচ্চ আধিকারিক বৃন্দ যেন ফিল্ডে গিয়ে কাজ করে। কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা না গেলে এই জায়গাটা খালি বন কর্মচারীদের দ্বারা, যেহেতু কর্মচারীর সংখ্যা ঘাটতি রয়েছে এবং এই পর্যায়ে আলোচনা আছে, তার যে নিয়োগ পদ্ধতি সেখানে যে অসুবিধাটা রয়েছে বনমন্ত্রীও স্বীকার করেছেন, সেটা এখন শুরু হয়েছে বড়। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে সিডিএল নিয়ে পর্যাপ্ত স্টাফের ঘাটতি থাকা সত্ত্বেও আমাদের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে সেই চেষ্টাটা করে যাচ্ছেন এবং আধিকারিকদের যে ভূমিকা নেওয়া উচিত এইসব ক্ষেত্রে আমরা কিন্তু সেটা পাচ্ছি না। রাত পেরোলে শিব চতুর্দশী। রবিবার শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন জায়গার সাথে রাজগঞ্জের মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্য ভদ্রেশ্বর শিব মন্দিরে শুরু হলো শিব পুজো।
শিব পুজো উপলক্ষে বসেছে মেলা। সেই মেলা চলবে টানা 5 দিন ধরে। মন্দিরে পূজা ও মেলার শুভ সূচনা করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। এছাড়া উপস্থিত ছিলেন মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুমনি রায়, জওয়াব ওয়াহিদার রহমান সহ অনেকে। মেলার শুভ সূচনা ফিতে কেটে করেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। তারপরে মন্দিরে প্রবেশ করে মেলার শুভ সূচনা করে জানায়, দীর্ঘ কয়েকশো বছর ধরে এই মন্দির কাল থেকে শিবরাত্রি, সেই কারণে আশেপাশে মেলার আয়োজন করা হয়েছে। মেলার আজ শুভ সূচনা হয়ে গেল। এই ভদ্রেশ্বর শিব মন্দিরে প্রচুর পূর্ণার্থী আসে প্রতি বছর। সেই সব পূর্ণার্থীদের কথা চিন্তা করে এলাকায় বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। মন্দির কমিটি আমাদের সাথে দেখা করলে এই মন্দিরের জন্য আরো বেশ কিছু কাজ করে দেওয়া হবে। মন্দিরে আসা পূর্ণার্থীদের জন্য অনেক কিছু প্রয়োজন রয়েছে, যেমন আরো অনেক পানীয় জলের ব্যবস্থা, কলেরও প্রয়োজন। সেই কারণে কমিটির সাথে কথা বলে আরো উন্নয়নমূলক কাজ ভদ্রেশ্বরে করে দেওয়া হবে। এই মেলাটা যাতে শান্তিপূর্ণভাবে চলে 4 দিন ধরে, তাই আমরা শুভ উদ্বোধন করব। আগামী দিনে আমরা এই এলাকার শুধু রাজগঞ্জ বলে নয়, বিভিন্ন এলাকার মানুষ প্রতিবার এই ভদ্রেশ্বর মেলায় পরিদর্শন করতে আসে এবং কর্তব্য স্নান করে। আমরা চাইব, এলাকাবাসীর কাছে আবেদন করব যে এই 4 দিন ব্যাপী যে মেলাটা হবে প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে যাতে মেলাটা অনুষ্ঠিত হয়, এটা আমরা কামনা করি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। রবিবার এভিটিএ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে সত্যপ্রিয় ভবনে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ডিসেম্বর মাসে তদানীন্তন জেলা প্রকল্প আধিকারিক সুখদেব নন্দী সম্পূর্ণ বেআইনিভাবে 44 জন পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকাকে টেম্পোরারি বদলি করেছিলেন এবং এই নিয়মের বিরুদ্ধে এদিন এবিটিএ পার্শ্ব শিক্ষকদের সঙ্গেও আন্দোলনে নেমেছিলেন। তারা জানান, এই বদলির পেছনে ডিপিও ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে, স্বচ্ছতার অভাব আছে এবং সমগ্র শিক্ষা অভিযান জলপাইগুড়ি জেলা দপ্তরে কতিপয় কর্মীও এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত। আমাদের এই পার্শ্ব শিক্ষকদের ন্যায্য আন্দোলন মান্যতা পেয়েছে। গত 26
27শে ফেব্রুয়ারি রাজ্য প্রকল্প আধিকারিকের একটি চিঠিতে, যা বর্তমান জেলা প্রকল্প আধিকারিকের কাছে পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে যে এই বেআইনি কাজ কিভাবে হলো রাজ্য প্রকল্প আধিকারিকের অনুমোদন ছাড়াই। প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের আন্দোলনের সময় শাসক দলের শিক্ষকদের সংগঠন আমাদের বিরুদ্ধে গিয়ে পার্শ্ব শিক্ষকদের তৎকালীন জেলা প্রকল্প আধিকারিকের এই বেআইনি বদলির সিদ্ধান্তকে সমর্থন করেছিল। আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকার লড়াইয়ে পেশাগত বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সবসময় পাশে নয় সামনের সারিতে থাকবে। আমরা দেখা গেল যে একদম সর্বোচ্চ জায়গা থেকে আমাদের আন্দোলনের যে দাবিটা ছিল, আমাদের আন্দোলন যে ন্যায্য ছিল, সেটাই এখানে ভিন্ডিকেট হলো। এবং এর পরবর্তীতে যে আমরা এটা বলতে চাই সমস্ত জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছে যে আমরা সবসময় তাদের লড়াই আন্দোলনের পাশে আছি, তাদের জীবন জীবিকার লড়াই, তাদের পেশাগত লড়াই, সবটাই আমরা এবিটিএগতভাবে তাদের পাশে দাঁড়ানোর যে দৃঢ়তা আমরা দেখিয়েছিলাম, যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, সেটা জয় হয়েছে। আগামী দিনও তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো ধরনের তাদের প্রতি যদি কোনো অবিচার হয় তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। শিবরাত্রি উদযাপন উপলক্ষে রবিবার শিল্প সমিতি পাড়ার প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। শিল্প সমিতি পাড়া থেকে শুরু হয়ে বেগুনটারি, পিসি শর্মা মোড়, মার্চেন্ট রোড, প্রভাত মোড়, ডিভিসি রোড, কদমতলা মোড়, উকিলপাড়া হয়ে বেগুনটারিতে শিল্প সমিতি পাড়ায় তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সকালে পতাকা উত্তোলন করেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন এবং 300 বেলুন উড়ানো হয়। এরপর আধ্যাত্মিক ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়াও ব্রহ্মা ভোজনের আয়োজন করা হয়। বিকেলে ধর্মীয় আলোচনার সভা অনুষ্ঠিত হবে। এদিন সকাল থেকে প্রচুর ভক্তরা উপস্থিত ছিলেন। বিকেলে নাচ গান এবং শিবরাত্রি বিষয়ে এবং পরমাত্মার অবতরণ নিয়ে বিস্তারিত আলোচনা ভক্তদের মধ্যে তুলে ধরেন উপস্থিত ডেডিকেটেড ব্রহ্মকুমারীরা এবং উপস্থিত অতিথিবৃন্দরা। সমাজে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বিশিষ্ট সমাজসেবী শান্তি মুকুটি। রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করেন তিনি। 1976 সাল থেকে সমাজসেবার কাজ শুরু করেন তিনি। কখনো শহরে ভবঘুরেদের নিজের হাতে খাওয়া দাওয়ার পাশাপাশি দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র, কম্বল কিংবা নতুন বস্ত্র তুলে দিয়েছেন। রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়ে নোংরা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ট্রেনের কামরায় উঠে ব্লিচিং পাউডার, ফিনাইল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগালেন সমাজসেবী শান্তি মুকুটি। এছাড়াও গরিবের সাহায্যে শহরে বেশিরভাগ দিনই নিজের পরিশ্রমের টাকা দিয়ে সাহায্য করে আসছেন। কখনো রাস্তার পারে পড়ে থাকা, আবার কখনো শীতে কষ্ট পাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন। শান্তিবাবু বলেন, এই ধরনের কাজ করতে ভালো লাগে। আগামীতেও এই ধরনের কাজ করবেন বলে জানান শান্তিবাবু। প্রতিদিনই কাজ করবো, সমাজের জন্য প্রতিদিনই কাজ করবো, সমাজের জন্য প্রতিদিনই কাজ করবো, ভালোবাসি দেশের জন্য কাজ করবো। না জীবন কাজ করি, ছোটোর থেকে কাজ করি, অনেক কাজ করছি। জীবনে 1000-এর উপর শ্মশান বন্ধ হয়েছি। আমার একটু ভাঙা একটু মুশকিল আছে। বিজ্ঞান মতে হাসলে শরীর ভালো থাকে, তাই কাজের ফাঁকে সকলকে হাসির মেজাজে রাখতে রবিবার হাস্য কবি সম্মেলনের আয়োজন করা হয়। সামনে হোলি। প্রতি বছরই হোলির ঠিক আগ মুহূর্তে মারোয়ারি সম্প্রদায়ের থেকে প্রতি বছরই এই আনন্দদায়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ যায়নি এবছরও। শনিবার আয়োজন করা হয়েছিল রাষ্ট্রীয় হাস্যকবি সম্মেলনের। এদিনের এই সম্মেলনে মারোয়ারি সম্প্রদায়ের প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে। বিভিন্ন জায়গা থেকে আসা কবিরা এদিন হাসির কবিতা উপস্থাপন করে সকলের মধ্যে। বিভিন্ন ধরনের হাস্যকৌতুক কবিতার সাথে শায়েরি পরিবেশন করা হয় দর্শকদের জন্য। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সারাদিন কাজের মধ্যে সকলকে থাকতে হয়। মানুষ এখন হাসতে ভুলে গেছে, তাই কাজের ফাঁকে একটু হাসি দেবার জন্যই এই আয়োজন করা হয়েছে। হোলি খেলা একটা উৎসব যেটা আছে, হাসি ঠাট্টার ব্যাপার নিয়ে পুরো সমাজকে জড়িতভাবে একত্রিত করে সংগঠিতভাবে আমরা এটাকে একটা সুযোগ পেয়েছি যে সবাইকে ডেকে নিয়ে আমরা একটা হাসি ঠাট্টা, একটা মনের ফুর্তি, মনের চুস্তি নিয়ে আমরা এটাকে করে যাচ্ছি। শরীর সুস্থর জন্য একটু হাসির দরকার। সারাদিন ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে ঘোরাফেরা করে বা যেভাবে হোক আমরা এই জিনিসটাকে একটা অনুষ্ঠানে মেনে নিয়েছি, যাতে শরীর আমাদের একটু হাসির সুযোগ পাই। ফের নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন।
নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। বর্তমানে মোবাইলের একটি নামি দামি কোম্পানি অপ্পো। ব্যস্তজীবী সকলের হাতে দেখা যায় একমাত্র পছন্দের মোবাইল অপ্পো। শনিবার এই অপ্পো কোম্পানি ডিলারদের নিয়ে একটি রিফ্রেশমেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যস্ততার জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রত্যেক মানুষেরই এখন একটি নিত্য নৈমিত্তিক সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মোবাইল। বর্তমানে প্রত্যেকটি মানুষই চায় সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন পরিষেবা পেতে, আর প্রত্যেক মানুষকে সঠিক পরিষেবা দিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমানে একমাত্র নামি দামি কোম্পানি ওপো। ওপোর মোবাইল এখন প্রত্যেকের হাতেই। মোবাইল কিনতে গেলে সকলের কাছে একটি নাম ওপো কোম্পানির মোবাইল। বর্তমানে বিভিন্ন জেলার মানুষই এই ওপো কোম্পানির মোবাইল ব্যবহার করছে। শনিবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ডিলারদের নিয়ে একটি রিফ্রেশমেন্ট মিটিং এর আয়োজন করা হয় লাটাগুড়ির ড্রিমল্যান্ড রিসর্টে। এদিনে অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটর সহ বিভিন্ন জেলার ডিলাররা উপস্থিত ছিলেন। আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক সন্ধ্যার। বিভিন্ন জেলার ডিলারদের ভালো কাজ করার জন্য তাদের একটি করে মেমেন্টো এবং সার্টিফিকেট দেওয়া হয় এদিন। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। সকালে থেকে খানিকটা মেঘলা আকাশ দিয়ে দিনে শুরু হয় রবিবার। যদিও বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে রোদের তেজ। যদিও বিকেলের দিকে আবারও ঠান্ডার রেশ লক্ষ্য করা যায়। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 62% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 42%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে বিজয় সংকল্প যাত্রার ডাক দিয়েছে বিজেপি। ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মুন্ডাপাড়া এলাকায়। জুয়া সহ মদের ঠেক, এলাকাবাসীর অভিযোগ অনেক দিনের, তবুও অবাধে এগোচ্ছে জুয়ারুরা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।